এটা ওর কাছে দেয়, আমার কাছে কাকার যাবে বেয়া যায়। আগে আপনি দিক দেয় একটু পিছন দিয়ে দিক দেন। এই জায়গায় টাকারে চাপাইবেন না, এমনি টিস্যু লাগবে তো? না, টিস্যু লাগবে না। লোন একটা। ধন্যবাদ। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি যে এই অত্র এলাকার মুরব্বী যিনি আছেন মান্নান কাকা, যে উনি সবসময় সমাজের উন্নয়নমূলক কাজে সামনের সারি থেকে কাজ করার চেষ্টা করেন। সমাজকে কিভাবে গঠন করা যায় সেই জন্য তিনি সবসময় তরুণদের এবং সমাজের উচ্চ শ্রেণী যারা আছেন, মধ্যবিত্ত যারা আছেন, সবাইকে সম্মিলিতভাবে সমাজ গঠন করার ক্ষেত্রে আমার এই পঞ্চায়েতের যিনি সাবেক সভাপতি উনি এখন আছেন এখানে, এবং মান্নান কাকা আছে, মনির কাকা আছে, তারপরে কাদির ভাই আছেন, এবং উজ্জ্বল ভাই তো আছেনই। উজ্জ্বল ভাই শুরু থেকেই সহযোগিতা করছেন। আর এবং আমাদের সোশ্যাল গাবতলী সোসাইটির যে সেক্রেটারি রফিকুল ইসলাম জীবন কাকা, আমরা ওনাদের উদ্যোক্তার ফলে আমরা আজকে একটি দীর্ঘ 17 বছরের যে সমস্যাটা, সেই সমস্যাটা সমাধান করার আমরা চেষ্টা করছি। যারা দীর্ঘ 17 বছর এই ঝড় তুফান এবং বর্ষার সময় এসে হাঁটু পানি গলা পানিতে নেমে এসে সমাজের কাজ করবে, খাল খননের কাজ করবে, বিভিন্ন প্রতিশ্রুতি তারা দিয়ে গিয়েছিল, কিন্তু সেটা বাস্তবতার রূপ তারা 17 বছর দেখাতে পারেনি। যেটা কিনা উজ্জ্বল ভাই এবং মান্নান কাকা এবং বাদল যারা আছেন এখানে, রফিকুল জীবন কাকা সহ, তারা 2-3 দিনের গবেষণা চিন্তা ভাবনা করে তারা এই পানিগুলা কিভাবে সরানো যায়, তারা 2-3 দিনের চিন্তা ভাবনা করে আমিও তাদের সাথে পরামর্শের মাধ্যমে আমরা একটা উদ্যোগ নিয়েছি, এবং উদ্যোগের ফলে আজকে দেখবেন যে বেকু দিয়ে কাজ হচ্ছে। আমি যেটা কালকে পরিদর্শন করে বলে গিয়েছিলাম যে আগামীকাল থেকে আমাদের কাজ শুরু হবে, আমরা আজকে থেকে শুরু করছি। যতক্ষণ না পর্যন্ত এই গাবতলী, উত্তর মাঝদায় এবং লালপুর পানি, টাগার পাড়, পয়সপুকুর পাড়, কাপুরাপট্টির মাজার রোড, ইসদায়ের, মাঝদায়ের এই এলাকাতে পানির যতক্ষণ না পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত এই বেকু এবং আমাদের যে প্রতিদিন 10 জন করে যে লেবার কাজ করে কাজ শ্রম দিয়ে যাবে। এতে করে আমাদের মুরব্বী আছেন যিনি সাবেক সভাপতি ছিলেন পঞ্চায়েতের, মান্নান কাকা, ওনার চিন্তা ভাবনা এবং তার যে তথ্যপত্রের মাধ্যমে যিনি যে কাজটি আমাদের মাধ্যমে করানোর চেষ্টা করছেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে এই পঞ্চায়েতের যিনি সভাপতি সাবেক, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি উজ্জ্বল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিশেষ করে আমার যে মূল কথাটা সেটা হচ্ছে আমরা কথায় বিশ্বাসী না হয়ে কাজে বিশ্বাসী হতে চাই। আমরা কাজ করতে চাই জনগণের জন্য। দীর্ঘ 17 বছর আমরা জনগণের কাছে আসতে পারি না, জনগণের পাশে থাকতে পারি না, যেহেতু আমাদের এখন একটা সুযোগ হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের মানে ডাইরেক্টলি বলেছেন যে তোমরা জনগণের জন্য এবং দেশের জন্য, মানুষের জন্য কাজ করো। যদি বাংলাদেশ জাতীয় দল আদর্শের সৈনিক হয়ে থাকে তাহলে তোমরা মানুষের পাশে যাও, মানুষের ধারে যাও, মানুষের কি কি সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করো। আমরা সেই কাজটি করছি, যে কাজটি একত্রিত বাস্তবায়নের মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন সেটা বাস্তবায়নের রূপ নেওয়ার জন্য আমরা সেই রূপ নেওয়ার চেষ্টা করছি। আমরা কিন্তু যারা বিগত দিনে 17 বছর সাবেক চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, এবং যারা গডফাদার হিসেবে যে স্বামী ওসমান ছিলেন, যিনি এই খাল খননের কথা বলে 500 কোটি টাকা থেকে সে 1300 কোটি টাকা অলরেডি সে লুট করে নিয়েছে। পাশাপাশি কথা বলে 6000 কোটি টাকা সে এখান থেকে পাচার করে নিয়েছে। কিন্তু দেখবেন যে কোনো ধরনের কাজে তারা করে না। যদি কাজ করেই থাকতে তাহলে লাগাতে হতো না, অটোমেটিকলি পানি বর্ষা হতো, পাশে পানি এখানে, সে কাজে তারা করেনি। আমরা মানুষকে মিথ্যা আশ্বাস দিতে চাই না, আমরা কাজের মাধ্যমে মানুষের ধারে কাছে যেতে চাই। মানুষ যাতে উপলব্ধি করে, বিশ্বাস করে যে না, বাংলাদেশ জাতীয় দল বিএনপি যারা করে তারা কথায় নয় কাজে বিশ্বাসী। আমরা সেই কাজের মাধ্যমে সেটা প্রমাণ দিতে চাই। আরেকটি কথা হচ্ছে, এই এলাকায় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা ইতিপূর্বে আইডেন্টি করেছি। এখন আমাদের একটা প্ল্যান, আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে, যেমন উজ্জ্বল ভাইয়ের সাথে আলাপ করেছিলাম যে যেসব এলাকায় খাল আছে, ডিএনডি বাদ আছে, আমরা ওই এলাকার যুবকদের নিয়ে একটা টিম গঠন করবো, একটা কমিটি করব। যে কমিটির মাধ্যমে আমরা প্রতি বছর এরকম খাল খনন যদি বর্ষা হয়, বর্ষার ক্ষেত্রে আমরা ব্যবহার